শেখ হাসিনা সরকারের পতনের সময় একটি স্লোগান খুব মানে জনপ্রিয় হয়েছিল। স্লোগানটি এমন, কোটা না মেধা, মেধা মেধা। সেটি এই শেখ হাসিনার পতনের পর 5 মাস পরে এই স্লোগানটিকে একটু অন্যভাবে বলা যায়। সেটি কেমন? কোটা না মেধা, শিবির শিবির। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে কেন আমি এই স্লোগানটাকে এভাবে ইম্প্রোভাইজ করছি। আপনার প্রশ্নটা যৌক্তিক, কিন্তু আমার ইম্প্রোভাইজেশনটা কি অযৌক্তিক? আমার দিক থেকে অবশ্যই না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে নানান ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন আবেদনকারীকে তার আবেদনপত্র দেখে ডাকা হয়েছে পরীক্ষার জন্য, যিনি এই পরীক্ষায় বসার মতো যোগ্যতাই নেই। তিনি আর কেউ নন, শিবিরের একজন সাবেক সভাপতি, তার নাম মোবারক হোসাইন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নানান ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ আপনাকে 4 পেতে হবে। এই লোকটি 3.90 পেয়েও পরীক্ষার জন্য ডাক পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির কোথাও কিন্তু উল্লেখ ছিল না যে হচ্ছে এই আপনার যে কোনো একটি শর্ত শিথিল করা হবে, সেরকম কোনো কিছুই উল্লেখ ছিল না। অর্থাৎ এই লোকটি বা মোবারক হুসাইন, যিনি শিবিরের সাবেক সভাপতি ছিলেন, ওনার এই পরীক্ষায় বসার কোনো যোগ্যতাই নেই, আবেদন করারও যোগ্যতা নেই। একদম স্পষ্ট এটা। কারণ আপনি এইচএসসিতে যে রেজাল্ট ওনার 3.90, এই অনুসারে ওনার আসলে যোগ্যতা থাকার কথা না পরীক্ষাতে। ওনার পরিচয়টা একটু বলি, যে রাজনৈতিক পরিচয়। তিনি শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এই মোবারক হোসেন। তো এটা আসলে এটা নিয়ে নিউজ প্রকাশ হয়েছে গণমাধ্যমগুলোতে, একদম খুবই আলোচিত খবর। এর মধ্যে এই নিউজে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে একটু পড়ে শোনাই, তারপর বুঝতে পারবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত অক্টোবর মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এই পদের ক্ষেত্রে প্রার্থীর এসএসসি সমমান, এইচএসসি সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। এই বিজ্ঞপ্তির অধীনে নিয়োগ পরীক্ষার ডাক পাওয়া মোবারক হোসাইন এইচএসসির মানে ইন্টারমিডিয়েট জিপিএ 4 কম। তিনি 2003 সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 মধ্যে জিপিএ 3.90 পেয়ে পাশ করেছিলেন। 2023 সালের নভেম্বরে ব্যবস্থাপনা মানে এখানে বলা হচ্ছে যে 2023 সালেও এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশক পদে হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তখন যে কোনো একটি শর্ত শিথিল করার কথা বলা হয়েছিল, কিন্তু এই শেখ হাসিনা সরকারের পতনের পর অক্টোবরে যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে কোনো শর্ত শিথিলের কথা উল্লেখ করা হয়নি। এই বিষয়ে যে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে নিয়োগকর্তা যারা ছিলেন, ওই বিভাগ যেটা রয়েছে, সেই বিভাগের প্রধান আরো অন্যান্য জন এই বোর্ডে ছিলেন, বা হচ্ছে পরীক্ষা কমিটি ধরেন, নিয়োগ কমিটি ধরেন, মানে সবগুলোর মধ্যে নানানজন ছিলেন। শিক্ষকদের আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না। সেখানে একজনকে হচ্ছে প্রশ্ন করেছিলেন, যে সাংবাদিক রিপোর্টটি সবার আগে করেছিলেন, তিনি প্রশ্ন করেছেন যোগ্যতা শর্ত পূরণ না করে প্রার্থী পরীক্ষায় ডাক পাওয়া প্রসঙ্গে ওই বিভাগের প্রধান ডক্টর শেখ মুকসুদুর রহমান বলেন, আমি প্ল্যানিং কমিটি বসে মিটিং করেছি। আমরা প্ল্যানিং কমিটি বসে মিটিং করেছি, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমরা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছি, এটি এখন প্রশাসন দেখবে। প্ল্যানিং কমিটিতে থাকা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মানে যে বিভাগে এই শিক্ষক প্রভাষক নিয়োগ দেওয়া হবে, সেই বিভাগের অধ্যাপক এবং ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, এটা তো চেয়ারম্যান বা রেজিস্ট্রার বলতে পারবে। ক্রাইটেরিয়া অর্থাৎ মানদণ্ড ব্যতীত এখানে এলে কাউকেই নেওয়া যাবে না। এখন দেখার বিষয়, এটা কি প্রিন্টিং এ ভুল হয়েছে নাকি অন্য কিছু। তাছাড়া ক্রাইটেরিয়া সম্পূর্ণ না হলে প্ল্যানিং কমিটি কাউকে ডাকতে পারে না। ক্রাইটেরিয়া হচ্ছে এসএসসি এইচএসসি জিপিএ 4 মানে মিনিমাম 4 পেতে হবে। সেখানে এর নিচে আসবে কিভাবে, মানে উনিও প্রশ্ন করছেন, যদিও প্রথমে ভুল বলতেছেন। এটা চেয়ারম্যান অনুসন্ধান করে ভুল হয়ে থাকলে শুদ্ধ
করে দিতে পারে, এটা কারো উপরে দোষারোপ করে লাভ নেই। হায়ার অথরিটি ইচ্ছা করলে এটা বাতিল করতে পারে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বললেন সে পরীক্ষাতে বসবে কি বসবে না এটা তার ইখতিয়ার, মানে ওই প্রার্থীর ইখতিয়ার। এখন সিলেকশন বোর্ডে আসবে, সিলেকশন বোর্ডের মেম্বাররা অ্যানালাইসিস করবে, যদি সে আসে সিলেকশন বোর্ড দেখে শুনে তারা সিদ্ধান্ত নেবে। যদি যোগ্যতা না থাকে, এটা কিভাবে হলো এই প্রশ্ন করা হলে তিনি বললেন যে হচ্ছে ভুলে একজনের কাছে কার্ড চলে গেছে, তার কার্ডটা তো আমরা রহিত করতে পারি না। বাতিল করার জন্য 3টা ধাপ রয়েছে, বাছাই বোর্ড, প্ল্যানিংস ও সিন্ডিকেট। সে যে কোনো একটা ধাপে আটকে যেতে পারে, তাকে আটকানোর আইন আমার হাতে নাই, মানে অন্যান্যদের হাতে, মানে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো। তিনি আরো বললেন যে হচ্ছে যারা ভুল করেছে তাদের আমি কোয়ারি করতে পারি, আপনারা কেন ভুল করলেন ওই লোককে আমরা কোয়ারি করতে পারি না। মানে যিনি আবেদন করেছেন তিনি তো আসলে আবেদনেই আটকে যাওয়ার কথা, কারণ তিনি তো আবেদনের ক্রাইটেরিয়াই পূর্ণ করেননি। ধরেন একটি জায়গায় আপনি নিয়োগ পরীক্ষা বা একটা চাকরির জন্য আবেদন করবেন, সেখানে আপনাকে বলে দিল যে মিনিমাম আপনি এইচএসসি বা এইচএসসি পাস করতে হবে। তা আপনি এসএসসি পাস করেছেন, এইচএসসি করেননি, সেক্ষেত্রে তো আপনার নিয়োগের শর্তই পূরণ করেনি। ঠিক এই মোবারক হোসাইনের ক্ষেত্রেও হচ্ছে, বা যিনি শিবিরের সাবেক সভাপতি বা বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে ছিলেন, তিনি এইসব কোনোটাই পূর্ণ করেননি, মানে এইচএসসিটা তিনি পূর্ণ হয়নি, সেক্ষেত্রে তার আবেদন করারই তো যোগ্যতা নেই। তো তিনি আবেদন করেছেন, আর ভুল ওই শিবিরের সাবেক সভাপতির ক্ষেত্রে কেন হলো, অন্য কারো ক্ষেত্রে কেন হলো না? নিশ্চয় এখানে কোনো ঘাপলা আছে, কারণ ঘাপলা না থাকলে তো আপনার শিবিরের সভাপতিটা কেন হচ্ছে এই এভাবে যিনি শর্ত পূরণ না করেও হচ্ছে তিনি নিয়োগ পেয়ে যাবে, মানে পরীক্ষার জন্য ডাক পাবেন, হয়তো বা জানাজানি না হইলে তিনি হচ্ছে প্রভাষক হয়ে যেতে পারতেন, কেন? আবার শিবিরের সভাপতি যারা বলে যে তারা অনেক নৈতিক, তিনি কিভাবে যার হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করেনি সেই জায়গা থেকে তিনি হচ্ছে আবেদন করলেন? প্রশ্ন কিন্তু নানান দিক থেকে হতে পারে। আপনার আমার এই নিয়োগ বোর্ড বলেন, বাছাই বোর্ড বলেন, বা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা, মানে এই বিভাগে যারা হচ্ছে শিক্ষক নিচ্ছেন, তাদের যে মানে আসলে তারা কোন পরিপ্রেক্ষিতে বা কোন কারণে কোন চাপের মুখে এই সিদ্ধান্তটা নিলেন, এটা ভুল তখনই হতো যদি কোনো আনাড়ি বা হচ্ছে কোনো একজন মানে একেবারে রাজনৈতিক পরিচয় নেই এরকম কারো ক্ষেত্রে হতো। কই এরকম কারো ক্ষেত্রে তো হয় না, এর ক্ষেত্রে কেন হলো? নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে। মানে আপনারা যতই বলেন যে হচ্ছে এরকম মানে এটা ভুল হয়েছে, এটা আসলে মানার মতো না আর কি কোনোভাবেই। মানে আমরা হচ্ছে এই শেখ হাসিনা সরকারের পতনের পর নানান দিক থেকে নানান অভিযোগ উঠতেছে যে নানান জায়গায় হচ্ছে জামাত শিবিরের লোকেরা অনেক বেশি নিয়োগ পাচ্ছে, সেটা হচ্ছে আদালতের অ্যাটর্নি বা হচ্ছে পিপি নিয়োগের ক্ষেত্রে, বা হচ্ছে এই যে নানান নিয়োগের ক্ষেত্রে এরকম একটা দাবি উঠেছিল। একই সঙ্গে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে তারা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে, এটা এক ধরনের সুপারিশ আসছে নাকি হচ্ছে এই নিয়োগকর্তাগুলা হচ্ছে একটু আগ বাড়িয়ে তাদেরকে সুযোগ দিতে চাচ্ছে, সেটা তারাই ভালো বলতে পারে। তবে এরকম অভিযোগ সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে মানুষের মুখে চলমান রয়েছে। একই সঙ্গে আপনারা দেখেন যে হচ্ছে 43তম বিসিএস এর টোটাল হচ্ছে 2 ধাপে 222 জনকে বাদ দেওয়া হলো। 222 জনকে মানে তাদেরকে, তারা উত্তীর্ণ হইলেও পরীক্ষা দিয়ে পাশ করলেও তাদেরকে বাদ দেওয়া হলো। এর মধ্যে 71 জনই হচ্ছেন মানে ভিন্ন ধর্মী, যারা অমুসলিম, মুসলিম না, মানে অন্য ধর্মাবলম্বী। এটা নিয়ে নানান বিতর্ক উঠতেছে যে হচ্ছে এদেরকে কেন বাদ দেওয়া হলো। এই যে পরীক্ষায় পাশ করেও এবং এত বড় বিসিএস এর মতো একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েও যারা হচ্ছে এই নিয়োগ পাচ্ছেন না এবং সরকারি কর্মকর্তা হতে পারতেছেন না, মানে ক্যাডার হতে পারতেছেন না, তাদেরকে আপনি বঞ্চিত করছেন। আর অন্যদিকে যেই লোকটার নিয়োগের শর্তই পূরণ করেনি তাকে হচ্ছে আপনি পরীক্ষার পর্যন্ত নিয়ে আসতেছেন। এটা আসলে এই যে বললাম না যে হচ্ছে এই কোটা না মেধা, যে এই স্লোগানটা কেন এলো? এই স্লোগানটা এলো হচ্ছে এক ধরনের বৈষম্য হচ্ছিল বিদায় তো এই স্লোগানটা এলো। এখন কি বৈষম্য হচ্ছে না? ঠিক একই রকম বৈষম্য হচ্ছে, একটা গ্রুপকে ঠিক একইভাবে যেমনটা আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের লোকজন সুবিধা পেত, এখন এরকম আরেকটা গোষ্ঠী হচ্ছে এই সুবিধাটা পাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আপনি আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে কি আলটিমেটলি কোনো লাভ হলো? মানে তেমন কোনো লাভ হয়নি, কোথাও না কেউ সুবিধা তো পাচ্ছে। মানে আর যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা এই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তারা হচ্ছে চাকরিতে ঢুকতে পারছেন না,
তাদেরকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। আর এই ক্ষেত্রে লোকটি শর্তই পূরণ করেনি। সেক্ষেত্রে আমি আবারও বলবো, কোটা না মেধা, শিবির 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 হইলে আপনার জন্য চাকরি পাওয়াটা সহজ হয়ে যাচ্ছে। এটা যেমন হচ্ছে যারা সহজ করে দিচ্ছে, একই সঙ্গে যারা সহজে চাকরি পেতে চাচ্ছে, দুই গ্রুপই হচ্ছে নৈতিকতা বিবর্জিত। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।